রাতের আধারে প্রধানমন্ত্রী আবাস যোজনার ১৪টি সরকারি ঘর ভেঙে তছনছ করে দিল কে বা কারা। সেই সাথে রাস্তার বুকে লিখে দিল রেড জোন, ওয়াংশা হাটাও। রাস্তার বুকে এই লেখা মানুষজন প্রত্যক্ষ করে ক্ষুব্ধ হয়ে পড়ে। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন ব্রহ্মছড়া পঞ্চায়েতের ১ নং ওয়ার্ড এলাকায়। ঘটনাটি গ্রামবাসীরা প্রত্যক্ষ করে কলইপাড়া স্থিত লোহার ব্রিজের এক প্রান্তে গাছের লক ফেলে এলাকায় রাস্তা অবরোধ করে বসে। তাদের দাবি, দীর্ঘ বছরের পর বছর ধরে দুষ্কৃতিকারীদের দ্বারা শোষণের শিকার। এর মধ্যে শুক্রবার রাতে ১৪টি সরকারি ঘর ভেঙে তছনছ করে দেয়। এতেই ক্ষুব্ধ গ্রামবাসীরা এলাকার ক্ষতিগ্রস্ত পরিবারের ক্ষতিপূরণ সহ এলাকায় টিএসআর ক্যাম্পের দাবি জানিয়ে রাস্তায় অবরোধ সামিল হয় গ্রামের মানুষজনরা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে তেলিয়ামুড়া থানার ওসির নেতৃত্বে পুলিশ, টিএসআর সহ বিশাল সিআরপিএফ বাহিনী। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে তেলিয়ামুড়া আরডি ব্লকের ভিডিও দেবপ্রিয়া দাস সহ মহকুমা প্রশাসনের আধিকারিকরা। দফায় দফায় প্রশাসনের আধিকারিকরা গ্রামবাসীদের সাথে কথাবার্তা বললেও কাজের কাজ কিছুই হয়নি। রাস্তা অবরোধে অটুট গ্রামবাসীরা। পরবর্তীতে ঘটনার খবর পেয়ে ২৯ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী বিকাশ দেববর্মা গ্রামবাসীদের কাছে ফোন আলাপে বার্তা দেয় আজকের মধ্যেই এলাকায় টিএসআর ক্যাম্প হবে। মন্ত্রীর আশ্বাস পেয়ে রাস্তা অবরোধ তুলে নেয় গ্রামবাসীরা। কারণ জাতীয় উপজাতি উভয় অংশের মানুষই থাকতে চায়। আমাদের বাড়িতে আমাদের জনতা পার্টির যে সরকার, রাজ্য বর্তমান যে সরকার আইনের শাসনের মাধ্যমে সারা ত্রিপুরা জাতীয় উপজাতি উভয় অংশের মানুষ যাতে সুন্দর সুসংগ থাকতে পারে সেরকম মানুষের একটা চিন্তাধারা নিয়ে কাজ করছে। সেই কাজটাকে কীভাবে উন্নয়নটাকে কীভাবে তারা একটা কালিমাক্ত করতে পারে সেরকম চিন্তাটাই তাদের চিন্তাধারার বিষয়। অসংখ্য ধন্যবাদ আপনাকে। সরকারি ঘর দিচ্ছে, ঘর বানিয়েছে। আমরা এর কারণে আমরা ঘর লাগি মানে আচ্ছা, কোনখানে ঘর ভাঙছে আপনাদের? কোনখানে ঘর ভাঙছে? ওই তো সামনে। কে ভাঙছে? কে ভাঙছে? কে ভাঙছে তো দেখছি না, রাত্রেবেলা ভাঙছে, আমরা দেখছি না। কয়টা ঘর? 17টা। মানে 17টা পরিবারের? কোন এলাকা এটা? এলাকার নাম কি? ব্রহ্মছড়া। কি মনে করতেছেন কে ভাঙতে পারে? কি প্রাথমিক কি মনে করতেছেন অনুমান? ওখানে আমরা তো রাত্রেবেলা আমরা কে দেখছি না, কেউ পাহাড়ি তো এদিকে থাকে। হ্যাঁ, আমরা তো দেখছি না। বাঙালি তো আইয়া ভাঙতো না ঘরটা। মানে ট্রাইবেলরা ভাঙছে কইতাছেন নাকি? ট্রাইবেল ছাড়া আর ভাঙবো কি? আচ্ছা, আরেকটা বিষয়, গতকালকে তো মানে শুনছি যে আমরা যে প্রদ্যুৎ কি মনে করতেছেন? রাস্তার মধ্যে লিখে রাখছে তো বাঙালি বাস করতে পারতো না। হ্যাঁ, রাস্তার মধ্যে লিখে রাখছে ট্রাইবেল ভাষা দিয়া। মানে কি লেখছে? মানে এখানে বাঙালি বাস করতে পারতো না, এখানে ট্রাইবেল বাস করতো। বাঙালি উড়াই দিব, এদিকে যে বাঙালি আছে সব বাঙালি উড়াই দিব। তো আপনারা প্রাথমিকভাবে কি মনে করতেছেন কে করতে পারে এই ঘটনাটা? আমরা পর্যবেক্ষণ করেছি কিছু নোংরাজি ঘরে কিছু ডিসমেন্টলিং হয়েছে, হয়তো বা ভাঙা হয়েছে রাতের অন্ধকারে কে বা কারা করেছে। হয়তো বা না ভাঙা হয়েছে রাতের অন্ধকারে হয়েছে। যাই হোক, এখন আমরা যারা এখানে রাস্তাটা অবরোধ করতে তাদের সাথে কথা বলছি। পাবলিক ডিমান্ড কি আছে? ওনাদের মধ্যে একটা সিকিউরিটির জন্য একটা ক্যাম্পের জন্য চাইছে অস্থায়ী একটা ক্যাম্প করার জন্য, তো সেটার ব্যাপারে কথা বলছি আর কি। পরবর্তীতে এরকম কোনো পুনরাবৃত্তি না হয়। বর্তমান যে এখানের পরিস্থিতি সেটা কি? সবাই ডিমান্ড আছে যে এখানে একটা সিকিউরিটি কনসার্ন আছে, তো সবাই সিকিউরিটি ক্যাম্পের দাবি আমরা ফলো আপ করবো, হায়ার অথরিটির কাছে এটা চেক আপ করবো। সেটা কিন্তু দীর্ঘ বছরের ঘটনা, সেখানটা কিন্তু একসময় বাঙালি বসতি ছিল। তো আজকে তারা এখানে নেই, কিন্তু তাদের ক্ষেতের ফসল এখানে করে তারা রুজির ব্যবস্থা করে, সেগুলো দীর্ঘদিন ধরে কাটা হচ্ছে। এ ব্যাপারে আপনার কোনো? এই ব্যাপারে আজকে যে ঘটনাটা হয়েছে বাস্তবে বলতে পারবো না। আজকে যে ঘটনাটা সেটা পুলিশ এখন ওনার প্রসিডিং করবে, আর যেটা ওনাদের লোকাল ডিমান্ড যেটা আছে ওটাও আমরা মানে ভারতের কাছে টেক আপ করবো, ফলো আপ করবো, যাতে তাড়াতাড়ি এটা ফুলফিল করার চেষ্টা করবো। কেন এরকম ভাবে এটা কিছু বলতে পারছি।